পার্সিয়ান বিড়ালের লোম ট্রিমিং কিন্তু ওদের যত্নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ, কারণ এই জাতের বিড়ালগুলোর লোম অনেক বেশি লম্বা এবং অনেক বেশি ঘন হয়ে থাকে, যা অনেক তাড়াতাড়ি জট পাকিয়ে যায়। এছাড়াও ত্বকের বিভিন্ন সমস্যা আছে। আজকে কথা বলবো কেন পার্সিয়ান বিড়ালের ট্রিমিং দরকার, আর ট্রিমিং করতে গেলে আপনার কি কোনো ট্রেনিং থাকা উচিত কিনা, এবং নতুন অবস্থায় যদি আপনি ট্রিমিং করতে যান কি কি সতর্কতা অবলম্বন করবেন। প্রথমে সংক্ষেপে একটু আলোচনা করি কেন পার্সিয়ান বিড়ালের ট্রিমিং জরুরি। পার্সিয়ান বিড়ালের লোমে কিন্তু প্রচণ্ড পরিমাণে জট লাগে। আপনি যদি 2 থেকে 3 দিন ঠিকমতো ব্রাশ করে না দেন তাহলে কিন্তু ওদের লোম অনেক দ্রুত জট লেগে যায়। ধুলা, ঘাম এবং এই জট পাকানো লোমের কারণে ওদের স্কিনে ছত্রাক এবং স্কিন ইনফেকশন খুব দ্রুত হয়ে যায়। ট্রিম করে দিলে ওদের ত্বক কিন্তু নিয়মিতভাবে পরিষ্কার থাকে এবং ড্রাই থাকে। খুব যখন গরম পড়ে বড় লোমের কারণে ওরা কিন্তু অনেক বেশি কষ্ট পায়, যেই কারণে ওদের শরীরটা অনেক বেশি গরম হয়ে থাকে। তাই ট্রিম করে নিলে ছোট লোম হলে ওদের জন্য আরাম হয়। অনেকেই আমাকে বলে, আপু আমার বিড়ালের পটি পি ওদের লোমে আটকে থাকে, কি করব? তাদের ক্ষেত্রেও এটা কিন্তু একটা সুন্দর সমাধান। ট্রিম করার পরে কিছুদিন হয়তো আপনার বিড়ালকে একটু এলোমেলো দেখা যাবে, কিন্তু সে যেই আরামটা পাবে সেটা দেখলে কিন্তু আপনার মনটা ঠান্ডা হয়ে যাবে। অনেকেই বলে, আপু ম্যাক্স কত সুন্দর শান্তভাবে ট্রিমিং করতে দেয়। আসলে কি এজন্য ছোটবেলা থেকে বিড়ালকে ট্রিমিং এবং ব্রাশ করানোর জন্য মানসিকভাবে প্রস্তুত করাতে হয়। আপনি যেটা করবেন, দিনে অন্তত 2 বার নরম একটা ব্রাশ দিয়ে ওদের লোমগুলো সুন্দর করে আঁচড়ে ওদেরকে কমফোর্টেবল করে দিবেন। ম্যাক্স কিন্তু ব্রাশ দেখলে খুবই খুশি হয়। সে যদি ব্রাশ দেখে সাথে সাথে এসে শুয়ে পড়ে এবং তাকে আঁচড়ে দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে। ট্রিমিং শুরু করার পরে প্রথমে যেই পোর্শনটা সবচাইতে বিড়ালরা নোংরা করে রাখে সেই জায়গাটার দিকে নজর দিন, কারণ খুব তাড়াতাড়ি হয়তো ওদের ধৈর্যটা শেষ হয়ে যাবে। তারপরে ছোট ছোট পার্ট করে করে আপনারা আপনার বিড়ালের ট্রিমিং করাতে পারেন। প্রত্যেক পার্ট শেষ করার পরে অন্তত পক্ষে 5 মিনিটের রেস্ট দিন। এই সময় তাকে হাঁটাহাঁটি করার সুযোগ দিন, সে যেন বিভিন্ন জায়গায় যেতে পারে, এটার দিকেও লক্ষ্য রাখুন। মাথায় রাখবেন, ট্রিমিংয়ের সময় অবশ্যই শান্ত একটা পরিবেশে আপনাকে রাখতে হবে, কারণ অনেক বেশি শব্দ থাকলে আপনার বিড়াল কিন্তু ছটফট করতে পারে, এতে কিন্তু কেটে যাওয়ার চান্স থাকবে। যেই জায়গাগুলো সবচাইতে সেন্সিটিভ সেই জায়গায় যখন আপনি কাঁচি কিংবা ট্রিমার চালাবেন তখন কিন্তু সতর্কতা আরও বাড়িয়ে দিন। আর এমন একটা ট্রিমার ইউজ করবেন যেই ট্রিমারে সবচাইতে অল্প শব্দ হয়। অনেক বেশি শব্দযুক্ত ট্রিমার কিন্তু বিড়ালরা সবচাইতে বেশি ভয় পায়। আপনার বিড়াল যদি অনেক বেশি নড়াচড়া করে এবং ওর নড়াচড়া দেখে যদি আপনি নার্ভাস ফিল করেন তাহলে আপনার সঙ্গে আরেকজনকে রাখতে পারেন, আর যদি সেটাও সম্ভব না হয় অবশ্যই ডক্টরের কাছে গিয়ে করিয়ে নিন। আপনারা খেয়াল করেছেন কি না, চিরুনি দিয়ে আমরা প্রথম থেকেই ট্রাই করেছি, চিরুনি দিয়ে এইভাবে যদি ট্রিমার চালান তাহলে বিড়ালের লোমগুলো এলোমেলোভাবে কাটা যেই ব্যাপারটা, দাদরা খাদ্রা ব্যাপারটা, সেটা হবে না। সব শেষে আমরা পয়ের নিচটা পরিষ্কার করে কেটে নিব। এই জায়গার লোমগুলো আপনারা কেটে নেবেন, কারণ হাঁটাহাঁটি এবং পটি করার পরে সবচাইতে নোংরা কিন্তু এই পোর্শনটা হয়ে থাকে। আশা করি আমাদের আজকের ভিডিওটি বিড়ালের লোম ট্রিমিংয়ের ক্ষেত্রে আপনাকে অনেকটাই সহায়তা করবে। তবে মনে রাখবেন, আপনার বিড়ালের ধৈর্য বিল্ড আপ করার জন্য আপনাকে কিন্তু ওর ছোটবেলা থেকেই কষ্ট করতে হবে, আর না হলে বড় হওয়ার পরে ব্যাপারটা সত্যিই কষ্টসাধ্য। আপনারা কমেন্ট করে জানান আপনার বিড়াল ট্রিমিংয়ের সময় কি কি মজার কাণ্ড করে। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী আরেকটি কোনো কার্যকরী টিপসের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।